গতকালকে WBCS 2021-এর মেইনস এবং পিটির যে রেজাল্টটা পিএসসি পাবলিশ করেছিল ইন্ডিভিজুয়াল স্কোর, সেটার ওপরে আমি যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে শুধুমাত্র অপশনালের ওপরে আমি কাটাছেড়া করেছিলাম। তো সেখানে আমি একটা জায়গায় ভুল বলেছিলাম, সেটা হচ্ছে 167 মানে 167 জন স্টুডেন্ট শূন্য পেয়েছে অপশনালে। অ্যাকচুয়ালি সেই জায়গাটা মানে যারা সি এবং ডি গ্রুপের স্টুডেন্ট ছিল 159 জনের মতো, সেই সংখ্যাটা ওখানে ইনক্লুড ছিল। তো সেটা আমার একটা মিস্টেক হয়েছিল। মোটামুটি 9 থেকে 10 জনের মতো যারা অপশনালে শূন্য পেয়েছিল, বাকি কিন্তু ফিগার যেটা ছিল সেটা ঠিকই আছে। আজকে আমি যেটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে যে যেটা আমাদের ল্যাঙ্গুয়েজ পেপার দুটো আছে, একটা হচ্ছে পেপার 1 থাকে, পেপার 2। পেপার 2 এ তো ইংলিশ কম্পালসারি সবার জন্যই, কিন্তু পেপার 1-এর ক্ষেত্রে বাংলা, উর্দু, নেপালি যে ভাষাগুলো থাকে সেই জায়গাটা মিলিয়ে টোটাল কত নাম্বার 400, এবং সেখানে কতজন কত নাম্বারের মধ্যে কত পার্সেন্টেজের মধ্যে পেয়েছে সেই জায়গাটা আমি আজকে তোমাদেরকে দেখাবো। তো এখানে একটা জিনিস দেখে নাও, এই ল্যাঙ্গুয়েজ পেপার 1 পেপার 2 যেখানে আছে সেখানে হায়েস্ট পেয়েছে 312। যে 312 পেয়েছে সে হচ্ছে 141, 141 হচ্ছে পেপার 1-এ, আর 171 পেপার 2 অর্থাৎ ইংলিশে পেয়েছে। তো সেটা হচ্ছে 312। এখানে আমি একটা জিনিস তোমাদের করেছি, দেখো 60% থেকে 75%-এর মধ্যে 558 জন স্টুডেন্ট কিন্তু সেই নাম্বারটা স্কোর করেছিল। 60% থেকে 75%-এর মধ্যে 558 জন। এখানে 300 থেকে 302-এর মধ্যে 4 জন, 290 থেকে 299-এর মধ্যে 10 জন, 280 থেকে 89, 20, 270 থেকে 79, 66, এইভাবে এখানে 10-এর গ্যাপে কতজন করে আছে দুটো পেপার মিলিয়ে, পেপার 1 পেপার 2 মিলিয়ে সেটা এখানে দেখানো হয়েছে। তো এখানে কিন্তু 60 থেকে 75%, অর্থাৎ তোমার 60 থেকে 75 মানে 240 থেকে 300-র মধ্যে, 240 থেকে 300-র মধ্যে 558 জন স্টুডেন্ট কিন্তু 2021 সালে মেইনসে ছিল। এরপরে তোমার 50 থেকে 60%-এর মধ্যে, 50 থেকে 60%-এর মধ্যে 1106 জন। দেখো এখানেই কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জায়গাটাতে ঢুকেছে, অর্থাৎ অ্যাভারেজ স্কোর করেছে 50 থেকে 60%-এর মধ্যে 1106 জন। আর যারা একটু ভালো স্কোর করেছে সেটা কিন্তু 558 জন। তোমরা প্রত্যেকেই জানো যে পিটিতে যে ডাক যে পায় এ এবং বি গ্রুপের জন্য, সেক্ষেত্রে কিন্তু এতজনও ডাক পায় না। অতএব তোমরা এই জায়গাটা ক্লিয়ার হতে পারো যে এই যে অ্যাভারেজ স্কোর 50 থেকে 60%, এই জায়গাটার থেকেও কিন্তু বেশি একটা অ্যাচিভ করতে হবে তোমাদেরকে যদি মানে পিটিতে ডাক পেতে হয় এবং চাকরি পেতে হয় সেই জন্য। আর যারা এই নিচে যারা নাম্বার পেয়েছে, মানে তোমার 50%-এর থেকেও যারা নিচে পেয়েছে, সেই সংখ্যাটা হচ্ছে 1356। একটু ভালো করে ভেবে দেখো, WBCS-এর মতো এত গুরুত্বপূর্ণ একটা এক্সাম, আমি বলবো না যে কেউ চেষ্টা করে না, কিন্তু আমি বলবো যে চেষ্টাটার ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে ভাবনা চিন্তা করতে হবে যে তোমরা ডেসক্রিপটিভ পেপারটার ওপরে কি পরিমাণ জোর দিচ্ছ। খেয়াল করে দেখো এখানে যারা এই যে 1356 জন স্টুডেন্ট যারা 25% থেকে 50% স্কোর করেছো ল্যাঙ্গুয়েজ পেপারে 400-র মধ্যে, তারা কিন্তু MCQ পেপারটা 800, সেখানে কিন্তু তারা কম বেশি ভালোই নাম্বার পেয়েছে। টোটাল ফোকাসটা চলে যাচ্ছে MCQ পেপারে, আর ডেসক্রিপটিভ পেপারটা কিন্তু বাদ পড়ে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। অনেক সময় আমাদের কি ধারণা হয় যে ও বাংলা, ওটা তো আমাদের মাতৃভাষা, আমি ওটা পারবো, যার যেটা ল্যাঙ্গুয়েজে ফার্স্ট ল্যাঙ্গুয়েজে যেটা থাকে সে ধরে নেয় যে ওটা কোনো ব্যাপার না, ওটা একটা আমি লিখে দিয়ে আসবো। কিন্তু প্রশ্ন হচ্ছে শুধু লিখে দিয়ে আসবো আর ভালো করে লিখব, ভালো স্কোর করব, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। তোমরা এখানে দেখো 312 যে হায়েস্ট পেয়েছে, তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজে 141, সেকেন্ড ল্যাঙ্গুয়েজে 171, সে কিন্তু দুটোতেই কিন্তু সমান তালে নাম্বারটা তুলেছে। এবং এখানে যারা আছে এই যে 60 থেকে 75%-এর মধ্যে 558 জন আছে, কম্পিটিশনটা কোন জায়গায় সেটা একবার ভাবো। আমি এই জিনিসটা দেখতে গিয়ে আমার মধ্যে একটা কোশ্চেন আসলো যে টোটাল 3000-এর মতো ছেলে মেয়ে মানে পরীক্ষার্থী যারা তোমার এই মেইনসের ল্যাঙ্গুয়েজ পেপারটা লিখেছে, তো 3000 ছেলেমেয়ের খাতা
একজন টিচার নিশ্চয়ই দেখবে না, পিএসসি হয়তো একজন টিচারকে 3000 খাতা দেখাবে না। তো সেই জায়গাটায় আমি দেখলাম যে পেপার ওয়ান যে জায়গাটা, সেখানে একটা ব্যাপার হচ্ছে কি যে যেহেতু ওখানে পেপার ওয়ানের মধ্যে 5টা ল্যাঙ্গুয়েজ আছে, তো সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি বাংলাতে, শুধুমাত্র বাংলাতে আমি যদি 2000 ক্যান্ডিডেটকে দেখি আর ধরে নিলাম বাকি 4টেতে 1000, যদিও এই সংখ্যাটা টোটালটাই আমার অনুমান, হয়তো বাংলাতে 2000-এর বেশি হবে। তো আমি যদি 2000ও ধরি, তাহলেও কিন্তু দেখো 400টা করে খাতা যদি একজন টিচার দেখে, সেখানে 5 জন টিচার বাংলার খাতা দেখেছে। এবং ইংলিশে যে 3000 খাতা আছে, সেই 3000-এর খাতা আমি যদি ওই সেম ফর্মুলাতেই যাই, তাহলে সেক্ষেত্রে ধরো 400 করে যদি দেখানো হয় তাহলে 8 জন টিচার, আর যদি 500 করে দেখানো হয় 6 জন টিচার, এই রেশিওতে টিচারের হেরফের হবে। তো এবার তোমাদের মধ্যে একটা ডাউট আছে যে আচ্ছা তাহলে এই যে ল্যাঙ্গুয়েজ পেপারে যে স্যাররা খাতা আলাদা আলাদা টিচার খাতা দেখবে, তাহলে নাম্বারের জায়গাটা কি আলাদা আলাদা হবে না? এই জায়গাটা কিন্তু আমি তোমাদেরকে নিশ্চিত করে বলতে পারবো না যে আলাদা হবে না, এই কথাটা বলা যায় না। যদিও পিএসসির একটা নির্দিষ্ট গাইডলাইন থাকে, পিএসসি খাতা দেখার একটা নির্দেশিকা দেয় এবং তারাও সেই নির্দেশিকা মেনটেন করে, কিন্তু ল্যাঙ্গুয়েজ পেপার তো হয়তো ভাষা বা আনুষঙ্গিক জিনিস একটু হেরফের হতে পারে। তো সেই জন্য আমি ওই পিএসসির যে নাম্বারের যে মার্কসের যে লিস্টটা, সেটাকে আমি অনেকক্ষণ ধরে ফলো করলাম। পেপার ওয়ানের ক্ষেত্রে আমার ফলো করে সেখান থেকে আমি কিছু পোস্টমর্টেম করতে পারবো না, কারণ সেখানে পরপর যে অ্যাডমিট কার্ডের নাম্বারগুলো রয়েছে সেই ওয়াইজ দেখলে কার পেপার ওয়ানে কোন পেপারটা ছিল, ল্যাঙ্গুয়েজটা কী ছিল, বাংলা, হিন্দি, উর্দু কী ছিল সেটা তো বোঝা যাবে না। কিন্তু পেপার 2 এর ক্ষেত্রে সবারই ইংলিশ ছিল, তো সেটা বোঝা যাবে। তো আমি সেই ইংলিশে সিরিয়ালি অনুযায়ী নাম্বারগুলো যখন আমি দেখছি, তো সেক্ষেত্রে আমার খুব একটা বেশি আমার মনে হয়নি যে খুব একটা বেশি হেরফের হতে পারে। তবে কিছু জায়গায় মোটামুটি ধরে নাও 200 থেকে 300 খাতা কি 300 নাম্বার আমি দেখলাম, পর সিরিয়াল নাম্বার দেখলাম, যেটা তার আগের পূর্ববর্তী এবং পরবর্তী নাম্বারগুলো থেকে কিছুটা তুলনামূলকভাবে কম আছে। মানে যেখানে অন্যান্য নাম্বারগুলো অ্যাভারেজের ক্ষেত্রে ধরে নাও তোমার মোটামুটি 100-র ওপরেই দেখা যাচ্ছে, সেখানে ওই যে পোর্শনটা মোটামুটি 200-250 খাতা, সেখানে কিন্তু আমি অ্যাভারেজ 100-র কম দেখেছি। এখন জানি না ওই লটটাতে স্টুডেন্টরা আদৌ খারাপ পরীক্ষা দিয়েছে কিনা বা তাদের ল্যাঙ্গুয়েজে দুর্বলতা ছিল কিনা সেটা আমার ধারণা নেই। তবে তখন তাদের যে পেপার ওয়ান ল্যাঙ্গুয়েজে, সেটা আবার দেখছি, সেখানে দেখা যাচ্ছে যে অনেকের 140, 130, 125 পেপার ওয়ানে, অথচ পেপার 2-এ কিন্তু অনেক কম নাম্বার রয়েছে। তো যাই হোক, এগুলো সবই কিন্তু আমার একটা সম্ভাবনার জায়গা থেকে আমি বললাম, এটা নিশ্চিত হয়ে বলা সম্ভব না। এই জায়গাটা আমার একটু চোখে লেগেছে, তো আমি সেই জিনিসটাই তোমাদের সামনে তুলে ধরলাম। তবে একটা জিনিস মনে রাখবে যে ভালো করে প্রিপারেশন নিতে হবে, এই ডেসক্রিপটিভ পেপারের জন্য তোমাদেরকে ভাবতে হবে এবং এই ল্যাঙ্গুয়েজের জায়গাটা লিখতে হবে বারবার করে। দেখো, পেপার ওয়ানের যে ল্যাঙ্গুয়েজ, সেটা প্রত্যেকের মাতৃভাষা, তো সেই মাতৃভাষার জায়গাটাতে মনে হয় কি অনেক সময় যে লিখে দেবো একটা কিছু, কিন্তু পরীক্ষা হলে ওই যে নির্দিষ্ট ওয়ার্ড লিমিট 150 থেকে 200 যে ওয়ার্ড লিমিট থাকে, সেই লিমিটটা কিন্তু মেনটেন হয় না, বা ভাবার্থের ক্ষেত্রে 1/3 মেনটেন হয় না। যদি মেনটেন হতো, আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, আমি অনেকের কাছে শুনেও দেখেছি যে তোমাদের যে পেপার 1 পেপার 2 এর যে পরীক্ষাটা হয়, সেখানে প্রথমে যে পেজটা দেয়, মানে প্রথমে যে খাতাটা দেয়, সেখানে যা পেজ থাকে তার হাফ লাগার কথা নয়, যদি তোমরা পিএসসি যে ওয়ার্ড লিমিট দিচ্ছে সেটা মেনটেন করো। কিন্তু পরীক্ষা হলে দেখা যাচ্ছে অনেক ছেলে মেয়ে, অনেক পরীক্ষার্থী কিন্তু সেখানে এক্সট্রা লুজ শিট নিচ্ছে। তাহলে তারা কি লিখছে এক্সট্রা লুজ শিট নিয়ে? তার মানে তারা ওয়ার্ড লিমিট মেনটেন করছে না। দেখো, ওয়ার্ড লিমিট একটা ম্যাটার, এবং এখানে কিন্তু অনেকখানি নির্ভর করে তোমার নাম্বার কি হবে না হবে। তো আমার মনে হয় এই ওয়ার্ড লিমিট মেনটেন না হওয়া, ভাষাগত সমস্যা থাকা, অনেক সময় কি হয়, অনেক সময় কি বলতে চেয়েছে আর কি লিখে দিয়ে এসছো, এই ধরনের সমস্যা থাকে, সেই জন্য হয়তো নাম্বারের হেরফের হতে পারে। তো যাই হোক, ভালো থাকবে, টাটা।